কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। হঠাৎ খেপে গেলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী লং মার্চ শেষে পথসভায় বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রান্তের ঘটনায় নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির এই নেতা। শনিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে সমাপনী পথসভায় এই হুমকি দেন তিনি। তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সার্জিস আলম বলেন, একবার নয় দুইবার নয়, এবার দিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রান্ট দেখা দিল। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা কেন হয়? এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো 2 দিন কিছু বলতাম না, কিন্তু আজ নিয়ে 3 দিনই এটা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। প্রোগ্রামের সময় এটা হয়, একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হয়েছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। সার্জিস তার নিজের নাম উল্লেখ করে ঘোষণা দেন, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না। এটা তার নিজের নামের কমিটমেন্ট। আজকের পর আমি সার্জিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এনসিপির এই নেতা বলেন, যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো গায়ে জ্বালা ধরে যায়। পঞ্চগড়ের মাটিতে তারা আর শান্তিতে ঘুমাতে পারবে না। যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদেরকে আর বড় গলায় কথা বলতে দিব না। তাদেরকে আমরা দেখে নিব, তাদের ওই কালো দাগ, কাল সাপের চোখ সব আমরা উঠে ফেলবো। এর আগে তেঁতুলিয়ার সিপাইপাড়া বাজারে লং মার্চের শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, আমরা সেনাবাহিনীকে বিশ্বস্ততার জায়গায়, জনগণের আস্থার জায়গায় দেখতে চাই। যেই গুটি কয়েক সেনাবাহিনীর জেনারেল বা অফিসার এই সকল ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত গুণগুণের সাথে জড়িত ছিল, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং জওয়ান সৈনিক ভাইদের একটা কথা বলতে চাই, ওই কালপ্রিটদের, ওই খুনিদের দায় আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ ইন্টিগ্রিটি ও ডিগনিটি সম্পন্ন প্রতিষ্ঠানের গায়ে ওই কালিমা লাগতে দিয়েন না। এদিকে সার্জিস আলমকে এবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ পরামর্শ দেন। ধারণা করা হচ্ছে পঞ্চগড়ে নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার ওই বক্তব্যের কারণেই সার্জিসকে এই পরামর্শ দিয়েছেন সঙ্গীত জগতের আলোচিত তারকা। পোস্টে প্রিন্স মাহমুদ লেখেন, স্নেহের সার্জিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা, অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শ মতো রিভোটিল 2 mg বা লেকজোটানিল খেয়ে দেখতে পারো। যদিও প্রিন্স মাহমুদের এমন পরামর্শের বিপরীতে সার্জিস আলমের পাল্টা কোনো প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। এস আই রাজ, এটিএন নিউজ।